উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একাদশ শ্রেণীর পরীক্ষা প্রশ্নপত্র সময়সূচি নিয়ে যে নোটিশটা প্রকাশ করা হয়েছে তাতে নিঃসন্দেহেই বলা চলে যে ছাত্রছাত্রীদের পাশ করা অত্যন্ত কিন্তু সোজা করে দিয়েছে বোর্ডের তরফ থেকে। ঠিক ব্যাপারটা কি আজ এই ভিডিওতে জানাবো, যেখানে আলোচনা করব প্রশ্নপত্রের ধরন, পাশাপাশি কবে পরীক্ষা হবে, কারা প্রশ্নপত্র করবে, ডেট কি আছে, সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। অত্যন্ত একটা ছোট্ট ভিডিও, ছোট্ট একটা আপডেট, সেটাই তোমাদের সামনে বুঝিয়ে বলার চেষ্টা করব। পাশাপাশি তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সকল বিষয় বলতে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, ইভিএস, কম্পিউটার অ্যাপ্লিকেশন, মোট 10টা বিষয়ের গোটা সিলেবাসের নোটস, উত্তর সহ ভিডিও আমরা চ্যানেলে কিন্তু দিয়েছি। এই বিষয়গুলোর মধ্যে যার যেই নোটসের প্রয়োজন তারা এই ভিডিও ডেসক্রিপশানে যাবে, প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে ক্লাস 11 সেমিস্টার 1 নোটস বলে, সেখানে সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে। ভিডিও থেকে নোট ডাউনও করে নিতে পারো বা প্রয়োজন অনুযায়ী পিডিএফও সংগ্রহ করে নিতে পারো। এবং আগামী দিনে আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নোটিশ মারফত জানানো হয়েছে যে এর আগের বছর নতুন সিলেবাস প্রবর্তিত হওয়ার পর বোর্ডের তরফ থেকে কিন্তু রুটিন প্রকাশ করা হয়েছিল, যে সময়ে স্কুলগুলোকে কিন্তু পরীক্ষা নিতে হতো। কিন্তু এবছর কিন্তু বোর্ড পুরোটাই স্কুলের উপরে দায়িত্ব ছেড়ে দিয়েছে। বোর্ড বলেছে যে বোর্ড এবার কিন্তু কোনো রুটিন প্রকাশ করবে না, স্কুলগুলোকে নিজস্ব সুবিধা মতো সময়ে এই পরীক্ষা কিন্তু নিতে বলা হয়েছে। অর্থাৎ সেপ্টেম্বর মাসেই পরীক্ষা হবে, তবে বোর্ডের রুটিনে নয়। বোর্ড তোমাদের রুটিন প্রকাশ করবে না, স্কুলগুলো নিজেদের সুবিধা মতো সেপ্টেম্বর মাসে তোমাদের রুটিন প্রোভাইড করবে, সময় দেবে যে কোন সময় পরীক্ষা নেওয়া হবে, সেই সময়ই তোমাদের কিন্তু পরীক্ষা হবে। পাশাপাশি স্কুলকে এইটাও দায়িত্ব দেওয়া হয়েছে, কোনো স্কুল যেন প্রশ্নপত্র বাইরের কোনো সংস্থার থেকে কিনে পরীক্ষা না নেয়। প্রত্যেকটা স্কুলকে নিজ নিজ স্কুলের ওপরে নাম থাকতে হবে, তার নিচে প্রশ্নপত্র করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা স্কুলকে নিজ নিজ স্কুলের প্রশ্নপত্র তৈরি করতে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কেনা প্রশ্নপত্রে কিন্তু পরীক্ষা নেওয়া চলবে না। পাশাপাশি সমস্ত খাতা দেখার দায়িত্ব এটা স্কুলের হাতে, পাস ফেল সম্পূর্ণটাই স্কুলের হাতে। তবে বোর্ডের যেটা নিয়ম রয়েছে, যদি কোনো ছাত্র বা ছাত্রী সেমিস্টার 1-এ ফেল করে বা অকৃতকার্য হয়, তাহলে তাকে কিন্তু আগামী দিনে সুযোগ দেওয়া হবে সেমিস্টার 2-এর আগে তাকে একটা সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার জন্য, সম্পূর্ণটা স্কুলের হাতে। তবে আমি ছাত্রছাত্রীদের বলতে চাই, স্কুলে তোমাদের যে প্রজেক্টগুলো দেবে বা যাদের প্র্যাকটিক্যালের সাবজেক্টগুলো রয়েছে, এইগুলো কিন্তু টাইমে টাইমে জমা করে দিও, কারণ এইগুলো যদি ঠিকঠাক থাকে ক্লাস 11-এ কেউ কিন্তু আটকায় না। ক্লাস 11-এ তাদেরকেই বিগত বছর আটকানো হয়েছে, যারা কিন্তু এই প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল অ্যাটেন্ড করেনি তাদের জন্য। তো অবশ্যই তোমাদের প্রজেক্ট প্র্যাকটিক্যালটা জমা করতে হবে। সেমিস্টার 1 যেহেতু পুরোটাই এমসিকিউ নিয়ে, সকলেই পাস করে যায়। একটু তোমাদের চেষ্টা করতে হবে সেমিস্টার 1-এ একটু ভালো নম্বর তোলার, যাতে সেমিস্টার 2-এ যেহেতু বড় প্রশ্নের ওপর পরীক্ষা, সেখানে নম্বর কিন্তু কম আসে। তাই তুলনামূলক ওভারঅল সাবজেক্টের নম্বরটা ভালো রাখার জন্য অবশ্যই সেমিস্টার 1-এ তোমাকে ভালোভাবে খাটতে হবে। বোর্ড কিন্তু জানিয়েছে সেমিস্টার 1-এ পরীক্ষার দায়িত্বও স্কুলের, খাতা দেখার দায়িত্বও তাদের, মূল্যায়নের দায়িত্ব তাদের, সম্পূর্ণটা স্কুলের ওপরে এবার ছেড়ে দেওয়া হয়েছে, যেটা কিন্তু বিগত বছর ছাড়া হয়নি। স্কুলগুলোকে এই দায়িত্ব যথেষ্ট নিপুণতার সাথে পালন করার কিন্তু বোর্ডের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের স্কুলে যে জিনিসগুলি বা যে বিষয়গুলো ভালোভাবে পড়াচ্ছে, সেইগুলো যদি তোমরা ভালোভাবে পড়তে পারো, যেহেতু স্কুল প্রশ্ন করছে, নিঃসন্দেহে তোমরা সবটাই কিন্তু কমন পাবে। আরও যদি কিছু হেল্পের প্রয়োজন হয়, আমরা তো গোটা নোটসের ভিডিও ইউটিউবের মাধ্যমেই আপলোড করেছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। আপাতত যা আপডেটস ছিল, ছোট্ট আপডেট, সেটাই তোমাদের গুছিয়ে বলার চেষ্টা করলাম। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো খবরটি, এবং নোটসের ভিডিও তোমরা দেখেছো কিনা সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।